শুভ দুপুর বন্ধুরা। আজকে তোমাদের সাথে আমার বরের খুব পছন্দের আর মাছের একটা রেসিপি শেয়ার করব। চলো দেখে নাও কিভাবে করলাম। দেখো মাছটাকে ভালো করে ধুয়ে রেখেছি, এবার একটু নুন হলুদ মাখিয়ে নেব। এবার আমি এক এক করে মাছগুলোকে ভেজে নেব। এই দেখো আদা রসুন আর একটা টমেটো কুচি, এটাকে একটু মিক্সিতে পেস্ট করে রাখবো। মাছ ভাজা কমপ্লিট। এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে ফোড়নে কিছু লাগবে না, শুধু তেলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা একটু ভেজে নিয়েছি। এবারে ওই টমেটো আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো। মশলাটা কষতে কষতে আমি এদিকে জিরে হলুদ আর লঙ্কা গুঁড়োটাকে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। এর মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে চিনি আর নুন। তোমরা কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে আমরা একটু ঝাল খাই বেশি। হ্যাঁ ঠিকই তাই, আমরা একটু বেশি ঝাল খাই। আসলে এক তরকারি ভাত তো, তাই তোমরা যারা যারা ঝাল পছন্দ করো না তারা লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবে। এরপরে আমি ওই মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা মিক্স করে রেখেছিলাম। ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুটা কিন্তু পুরোটাই অপশনাল। এবার ঢেলে দেবো জল। যার যেমন গ্রেভি প্রয়োজন সে সেরকম পরিমাণ জল দিও, আমার এতটাই লাগবে। দেখো ঝোলটা ফুটে এসছে, এবার আমি মাছটা এক এক করে দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এরপর গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেওয়ার পালা। তো এই হলো আজকের মেনু, উচ্ছে আলু ভাজা, সাদা ভাত আর মাছের ঝাল। তোমরা বাড়িতে একবার হলো রেসিপিটা ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।